হাই এভরিওয়ান, আমি ডিজিনা। আমার চ্যানেল টকিং টমে সবাইকে স্বাগত। আমরা হায়দ্রাবাদে গেছিলাম রামোজি ফিল্ম সিটি, সেটা ডে 3-তে। শুধু রামোজি ফিল্ম সিটি মানেই সেট আর স্টুডিও তা নয়, তাছাড়াও তাদের কিন্তু খুব সুন্দর ম্যানেজমেন্ট, গার্ডেনিং আছে। গার্ডেনিংয়ের মধ্যে তারা কি সুন্দর সুন্দর বাটারফ্লাইকে সুন্দরভাবে রেখেছে, মানে তারা উড়ে যায় না। তাছাড়া পাখির মিউজিয়াম আছে, সাপেদের মিউজিয়াম করেছে, নানা রকম সাপ, পাখি, ফুল, নানা রকম। বিশ্বাস করো, এত সুন্দর জায়গাটা লেগেছে না, না দেখলে মজা পাবে না, দেখতে হবে। তার জন্য কিন্তু ভিডিওটা তোমাদের দেখতেই হবে। আর এত পাখি, বিশ্বাস করো, আমি চিড়িয়াখানাতেও দেখিনি। আর একই পাখির কত রকম রং, কত রকম ঠোঁটের কালার, কত রকম, মানে পালকের যে কালারগুলো হয় কত রকম, কিন্তু একই পাখি। যেরকম কাকাতুয়া সাদা কালো, মাছরাঙার আবার নানা রকম কালারের, তার সাথে ঠোঁটের কালার, পাখনার কালার সব আলাদা। আরও ছিল, দেখতে থাকতে হবে কিন্তু আমার সাথে সাথে ভিডিওটা, না দেখলে কি কি পাখি আছে তোমরা বুঝতে পারবে না। দেখো দেখো পাখিগুলো, জাস্ট দেখো। আমি কিন্তু পাখির ফোবিয়া। বিশ্বাস করো, আমাকে পাখি দেখলেই আমার ভীষণ ভয় লাগে। তার কারণ হচ্ছে এই পাখির ঠোঁটগুলোতে না আমার খুব ভয় লাগে, আমার একটা ফোবিয়া। কিন্তু তাদের যা অ্যাকশন আর মুভমেন্ট, ওইগুলো ক্যাপচার করতে করতেই আমার না ভয়গুলো চলে গেছে। তাদের এত সুন্দর লাগছে, তাদের মানে মুভমেন্টসগুলো, তাদের অ্যাকশনগুলো। আমি কিছু ক্যাপচার করেছি, তোমাদের সাথে শেয়ার করব বলে। তোমরা কিন্তু দেখে আমাকে জানিও কেমন হয়েছে। আমি তো সেরকমভাবে ফটোগ্রাফার নই, বা স্টিল আমি কিছু কিছু তোমাদের জন্য সংরক্ষণ করেছি, কিছু কিছু মুমেন্ট ক্রিয়েট করার চেষ্টা করেছি। দেখতে থাকো আর অবশ্যই জানিও কেমন হয়েছে। তোমরা যারা যারা হায়দ্রাবাদে যাবে তারা কিন্তু রামোজি ফিল্ম সিটি দেখতে ভুলো না। আর সব থেকে বড় কি জিনিস জানো, একটা জায়গায় আমি গেছিলাম, সেখানে পাখিগুলো পুরো ছাড়া, গার্ডেনের মধ্যে পাখি ছাড়া, কিন্তু তারা বেরিয়ে নাকি বাইরে কোথাও যায় না, ওই এরিয়ার মধ্যেই ঘোরাঘুরি করে। যখন তারা আমার মাথার ওপর থেকে উড়ে বেরোচ্ছে, আমার আশপাশ দিয়ে ঘুরে যাচ্ছে, আমার সেইগুলো দেখেই আমার একদম ভয়েতে শেষ। চলো দেখতে থাকো নেক্সট ভিডিও। আজকের জন্য এইটুকুনি, টাটা।